আচ্ছা কি আমার মতো ব্যাক বেঞ্চের আছে যে টপার গেছি। আচ্ছা হীরা ক তুই তো ফোনও চালাস একা থাকস, এরপরে কেমনে ফোন ছাড়া পড়স সারাক্ষণ? এরে আমি মানে কোনো সময় হচ্ছে গিয়ে ফোন দেওয়া পাই নাই, অথচ কমপক্ষে 3 ঘন্টা পরে এরে ফোনে লাইনে পামু, মানে কল টল দেওয়া রাখলে কিংবা মেসেজ দেওয়া রাখলে 3 ঘন্টা পরে রিপ্লাই দিব। সন্ধ্যার সময় পরবার বললাম ওর ডয়ারে ফোন তারা দেওয়া হয়। আমি এটা পারি না, কত এটা তুই কেমনে পারস? একটা বিষয় হলো যে কোনো কাজ করার আগে যেটা আপনাকে বিরত করবে বা কাজ থেকে বঞ্চিত করবে, ওই কাজটা 10 মিনিটের জন্য অন্য জায়গায় রেখে বা ডয়ারে রেখে কিংবা আলমারিতে রেখে, মানে কোন জাতীয় জিনিস এগুলো 10 মিনিট অফ করে যেই কাজটা শুরু করবেন ওই কাজের ভিতরে 10 মিনিট আমার 10 মিনিট পাবেন। 10 মিনিট যে কোনো কাজ করবেন মনোযোগ দিয়ে, মানে যেটা বিরক্ত করে ওটা পাবেন, যেমন পড়াশোনা। তো ও আর কি মোটামুটি বলতে চাইছে যে আমাদের মূলত বিরক্ত কিংবা যে কোনো কাজ থেকে সরে রাখা হচ্ছে কি একমাত্র মোবাইল ফোন। মোবাইল ফোনের রানের 10 মিনিটের দিকে তালা দিয়ে সুপার করেছে পুরা চুদলিং পং করে। না না না, এটা 10 মিনিট তালা দিয়ে রাখবে যে কোনো বিষয় বা কাজ করতে কিংবা আর তোর পড়তে, কথা শুনতে শুনতে আমার মোবাইল কোন সুযোগ দেখবি ম্যান হলে পড়ে গেছে গা। পড়ার তো সময় হ্যাঁ হ্যাঁ 10 মিনিট রেখে ওই বিষয়টা 10 মিনিট পাবে। বিরক্ত হইলেও মনোযোগ দিয়ে 10 মিনিট পাবে। তারপরে দেখতে পারেন যে অটোমেটিক আপনার ওই আগ্রহ থেকে বইয়ের আগ্রহ থেকে অটোমেটিক চলে আসছে। বই না মোবাইল ফোনের আগ্রহ দিকে চলে আসছে, বইয়ের আগ্রহ বাইরে গেছে। এটা আসলে জাপান যারা আছে তারা এটা বেশি বেশি ব্যবহার করে। এই ও জাপানিজ টেকনিক। এরপর তো আল্লাহ হাফেজ। আজকে মূলত অনেকগুলো টিপস দেওয়া দিছে, পুরো জাপানিজ টিপস। 10 মিনিট হচ্ছে গিয়ে যেটা বিরত রাখে ওইটা থেকে দূরে থাকতে হবে, আর যেই কাজটা করবা ওইটা কমপক্ষে 10 মিনিট মনোযোগ দিয়ে করতে হবে, এইটাই আর কি বলছে।